আমাদের শরীরে রক্তের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা জানি আমাদের শরীরে রক্ত কমে গেলে বিবিধ সমস্যার সৃষ্টি হয়। আজকে আমরা এটাই খোঁজার চেষ্টা করব যে আমাদের শরীরে রক্ত কমে যায় কেন এবং রক্ত কমে গেলে কি কি সমস্যা হতে পারে, এবং রক্ত যদি কমেই যায় তাহলে তার চিকিৎসা কি। আর এই পুরো বিষয়টি নিয়ে আলোচনা করতে আমরা চলে এসেছি ডক্টর এস এম মল্লিকের ক্লিনিকে। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হেলথ ইনসাইট আপনাকে স্বাগত। রক্ত তো একটা ভীষণ গুরুত্বপূর্ণ উপাদান আমাদের শরীরে। তো যেটা প্রশ্ন থাকছে আপনার কাছে যে রক্ত যদি আমাদের শরীরে কমে যায় তার পিছনে কি কি কারণ থাকে? রক্ত আমাদের শরীরে অনেকগুলো কারণেই কমতে পারে। মনে করুন ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, রক্ত যেখান আচ্ছা, থেকে তৈরি হয় সেখানে রক্ত তৈরি হতে পারছে না। আচ্ছা আচ্ছা একদম বোন ম্যারোর লেভেলে যদি আপনি চলে যান, আচ্ছা আচ্ছা যে প্লাস্টিক অ্যানিমিয়া হয়েছে একটা অসুখের নাম, বা মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, বা ব্লাড ক্যান্সার বা লিউকিমিয়া হয়েছে, সেখানে রক্ত কম তৈরি হবে। আবার রক্ত তৈরি হওয়ার উপাদান যদি শরীরে কম থাকে তাহলে তো কম তৈরি হবে। আপনি আচ্ছা, আচ্ছা। ফ্যাক্টরিতে কাঁচামালই যাচ্ছে না, তাহলে ফাইনাল এন্ড প্রোডাক্ট গুলো কিভাবে তৈরি হবে? এবার রক্ত তৈরি হতে আমাদের কি লাগে? আমরা খুব সাধারণ জিনিসপত্র লাগে, লোহা লাগে, আয়রন, ভিটামিন B12, ফলিক অ্যাসিড বা ফোলেট, এইগুলো আমাদের শরীরে রক্তের জন্য লাগে। এবার কোনো কারণে যদি মনে করুন যে কাঁচামালগুলোই নেই, আয়রনের অভাব হয়েছে, বা ভিটামিন B12 এর অভাব হয়েছে, বা ফলিক অ্যাসিড বা ফোলেটের অভাব হয়েছে, তাহলে রক্ত কম তৈরি হবে। আবার মনে করুন কিছু জেনেটিক ডিফেক্ট আছে, যেটা রক্ত তৈরি হওয়ার পথে বাধা সৃষ্টি করছে, অথবা যে রক্তগুলো তৈরি হচ্ছে বা রক্তের উপাদানগুলো তৈরি হচ্ছে সেগুলো বেশি দিন টিকে থাকতে পারছে না। যেমন হিমোগ্লোবিনোপ্যাথি বলে কিছু অসুখ আছে, থ্যালাসেমিয়া পড়ে তার মধ্যে, সিকল সেল অ্যানিমিয়া, এইসবগুলো পড়ে। সেগুলোতে রক্ত তৈরি হয় কিন্তু সেগুলো স্থায়িত্ব লাভ করে না, নষ্ট হয়ে যায়। আবার মনে করুন কারো শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে কোনো কারণে, ধরুন কারো পাইলস আছে, তার মাধ্যমে রক্ত কর্সের মাধ্যমে বেরিয়ে রক্ত যাচ্ছে। বেরিয়ে যাচ্ছে, বা রেকারেন্ট ব্লিডিং হচ্ছে, কারো একটা ক্রনিক লিভার ডিজিজ আছে, পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস হয়, তার ইসোফেজিয়াল ভ্যারিস হয়েছে, সেখান থেকে ব্লিড করছে, তো রক্ত তো কমে যাবে। ফলে রক্ত কমে যাওয়াটা একটা অসুখ নয়, এটাকে বলতে পারি একটা অসুখের কতগুলো অসুখ আছে তাদের সমষ্টিগতভাবে আমরা বলতে পারি যে হ্যাঁ রক্তাল্পতা হয়েছে। তার অনেকগুলো কারণ আছে, আরো অনেক কারণ আছে, আমি কয়েকটা উদাহরণ দিলাম। ফিমেলদের যে অ্যাবনর্মাল পিরিয়ড হয় সেক্ষেত্রেও তো রক্ত কমে যেতে পারে। একদম, মেনোরেজিয়া বা বেশি মেনস্ট্রুয়াল ব্লিডিং, এটা মহিলাদের রক্তাল্পতার খুব কারণ। আপনি দেখবেন যে কোনো মহিলাদের যদি হিমোগ্লোবিনের রিপোর্ট দেখেন, মহিলাদের হিমোগ্লোবিন কত থাকবে সাধারণত 12.5 থেকে 14, 14.5 কাছাকাছি তো থাকার কথা। আপনি ইন্ডিয়ান ফিমেলস এর 80% এর উপরে লোকের দেখবেন হিমোগ্লোবিন আছে 9.5 থেকে 10.5 বা ম্যাক্সিমাম 11। তাহলে এতটা কম কেন? মানে ক্রনিক্যালি ব্লাড লস হচ্ছে, সেখান থেকে আয়রনের ব্লাড লস হচ্ছে, বডিতে আয়রন এতে হিমোগ্লোবিন তৈরি করে নেবে, তাহলে বডি থেকে আয়রন নিয়ে নেবে। এবার একটা সময় পরে আয়রনের ঘাটতি দেখা যাবে, তখন হিমোগ্লোবিন কমে যাবে ব্লাডে। তাহলে যেটা বুঝতে পারলাম যে রক্ত কমার কারণটা কি কি। এবার আমরা যেটা জানতে চাইবো, রক্ত আমাদের শরীরে কেন এতটা গুরুত্বপূর্ণ? রক্ত আমাদের শরীরে বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের আমরা যে শ্বাস নিচ্ছি, শ্বাস নিলাম, অক্সিজেন গেল, অক্সিজেনটা কিসের মাধ্যমে আমাদের ব্রেনে যাবে, আমাদের লিভার, কিডনি, হার্টে যাবে? রক্তের মাধ্যমে যাবে। লাংসের মাধ্যমে অনেক জালিকা আছে, রক্ত জালিকা, সেগুলোর মধ্যে দিয়ে রক্তের মধ্যে দিয়ে হিমোগ্লোবিনের মধ্যে দিয়ে অক্সিজেন পৌঁছে যায়। শুধু অক্সিজেন কেন, পুষ্টি সমস্ত কিছু। সবকিছু, আমি যে ওষুধ খাচ্ছি, ওষুধটা খেলাম, সেই তো রক্তের মাধ্যমে টার্গেট অর্গানে যাচ্ছে। ফলে রক্ত হচ্ছে একটা বাহক, আমাদের বেঁচে থাকার রসদ, আমাদের বডির ফুয়েল বলি আমরা, জ্বালানি। সেই জ্বালানি যদি না থাকে, যে ক্যারিয়ার প্রোটিন আর কি, সেটা তো ইম্পর্টেন্ট, সেটা নিয়ে যেতে হবে। এবার আমরা যে খাবার খাচ্ছি, খাবার সেটা শরীরের মধ্যে গেল, গিয়ে পৌঁছতে পারছে না কোনো জায়গাতে, রক্ত না থাকলে পৌঁছবে কি করে? পেটের মধ্যে খাবার থেকে কি লাভ? কাজকর্ম করবো কি করে? পৌঁছতে হবে জিনিসটা, মানে সংবহন তন্ত্রের একটা মূল উপাদান হচ্ছে গিয়ে রক্ত। আচ্ছা, রক্ত কমার কারণ আমরা যেমন জানলাম, রক্তের রূপ মানে যে গুরুত্বপূর্ণ ভূমিকাটাও আমি জানলাম। এটা আরেকটা জিনিস আমি জানতে চাই যে রক্ত কমে এরকম লোকের সংখ্যা তো প্রচুর আছে, যে বহু লোক আছে যে যাদের রক্ত কম আছে, কিন্তু এমনও কি হয় কি তাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত রক্ত আছে? প্রচুর লোক আছে। আচ্ছা, একটা অসুখ আছে যেটা পলিসাইথেমিয়া বলে, পলিসাইথেমিয়া রুব্রা ভেরা, পলিসাইথেমিয়া ভেরা, সেগুলোতে হিমোগ্লোবিন বেশি থাকে। আচ্ছা। মনে করুন পুরুষদের হিমোগ্লোবিন থাকার কথা 13.5 থেকে 17 কাছাকাছি, দেখা যায় 19 হিমোগ্লোবিন আছে। প্রচুর পেশেন্ট আছে, কিন্তু জেনেটিক কজ আছে। আবার মনে করুন কেউ খুব রেড মিট খান, খুব ভালোবাসেন, রেড মিটে প্রচুর আয়রন আছে, ভিটামিন B12 আছে,
প্রচুর রক্ত তৈরি হয়ে যায় তাদের এক্সট্রা। স্মোকারদের এরকম প্রচুর হাই লেভেল অফ হিমোগ্লোবিন থাকে আচ্ছা ব্লাডে। আচ্ছা। তো এটা একটা অসুখের মধ্যে পড়ে, কারণ হুম। রক্ত বেশি হিমোগ্লোবিন থাকলে মানে রক্তটা ঘন হয়ে গেল, সেটা আবার হার্টের জন্য খারাপ, কিন্তু তাদের ক্ষেত্রে আবার ব্লাড থিনার খেতে হয়। আচ্ছা তাদের আবার বলতে হয় মাঝে মাঝে গিয়ে রক্ত ফেলে দিয়ে আসবি, মানে ব্লাড লেটিং করতে হয় আচ্ছা। বা ব্লাড ডোনেশন করতে ডোনেশন হয়। করতে হয়। সেটা করলে তাহলে রক্ত কিছুটা শরীরে কমে, এবার রক্ত খানিক যত কমলে হবে না, কিন্তু রক্তটাকে একটা নির্দিষ্ট ঘনত্বে এবং ঘনত্বে লঘুত্বে থাকতে হবে। খুব ঘন হলেও হবে না, খুব লঘু হলেও হবে না, মাঝামাঝি অবস্থায় থাকতে হবে, তবে অক্সিজেনের পুষ্টি যাবে। অক্সিজেনের পুষ্টি যদি ঠিক মতো না যেতে রক্ত লাভ নেই, বডিতে রক্ত আছে কাজ করছে না, লাভ নেই। ফলে এরকম অনেক পেশেন্টকে আমরা পাই, এবং আজকালকার দিনে বেশি আরো পাওয়া যায় তার লাইফস্টাইল ডিজিজের জন্য জাঙ্ক ফুড খাচ্ছে বেশি, বাইরে এইগুলো কিনে বেশি রেড মিট খাওয়া হয়ে যাচ্ছে, অ্যালকোহল স্মোকিং খাচ্ছেন আর কি, সেটা সেবন করছেন। সেসব ক্ষেত্রে দেখা যায় বডির ওজন বেশি তাদের। আর যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে তাদের সঙ্গে এর আবার একটা অ্যাসোসিয়েশন আছে, ফলে আচ্ছা। স্ট্রংলি কানেক্টেড বিভিন্ন দিক থেকে। এরপরে যেটা আমি জানতে চাইবো যে রক্তের যদি কারো শরীরে অভাব থাকে তাহলে একজন মানুষ কিভাবে বুঝবেন যে আমার শরীরে রক্তের অভাব রয়েছে? রক্তের অভাব বুঝে, মানে একটা মানুষ নর্মালি যেরকম ছিলেন তাকে দেখতে হঠাৎ করে ফ্যাকাশে হয়ে গেল, ফ্যাকাশে হয়ে যায়। রক্ত কমে গেলে একটু চামড়ার রং ফ্যাকাশে হয়ে যায়, কারণ আমাদের যে স্কিনের টেক্সচারটা সেটা আমাদের স্কিনের রং, মানে মেলানিন, চামড়ার নিচে ফ্যাট লেয়ার এবং তার চারপাশে যে রক্ত জালিকা সেগুলো রং অনুযায়ী হয়। যদি রক্ত জালিকা ফ্যাকাশে হয়ে যায়, মানে রক্ত জালিকার মধ্যে রক্ত যদি কম থাকে তাহলে ফ্যাকাশে হয়ে যাবে, তখন দেখতে ফ্যাকাশে লাগবে। আবার কারো যদি রক্তাল্পতা হয়, তার একটা শরীরে দুর্বলতা সে অনুভব করে, ভীষণ লেথার্জি লাগছে, ভাল লাগছে না কাজ করতে, টায়ার্ডনেস। শরীরের শক্তি মানে কোষের শক্তি উৎপাদনের জন্য তো অক্সিজেন একটা রোল আছে, এবং সেটা যেহেতু রক্ত যেহেতু কম, তাইলে মানে পরিবহনও কম হচ্ছে সারা শরীরে, ইভেন ব্রেনও কম পৌঁছচ্ছে, তো যে কারণে আর কি একটা 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 তার ডিজিনেস বা গিডিনেস হতে পারে, মানে বসা থেকে উঠলে একটু মাথাটা ঘুরে গেল, আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম হতে পারে। আবার কারো অক্ষুধা হয় আর কি, মানে অ্যানোরেক্সিয়া বলি, খিদে পায় না, খাবার ইচ্ছে কমে যাওয়া, এবং ওভারঅল তার জীবনে একটা জীবনী শক্তির অভাব দেখা যায়। তো আমরা এই সিমটমস গুলো থাকলে বুঝি যে তার একটা রক্তাল্পতা হয়েছে। ওকে, আচ্ছা। এইবার যেটা আমরা জানতে চাইবো যে রক্ত যদি কারো কমে যায় তাহলে তার কি কি সমস্যা হতে পারে? রক্ত যদি কারো কমে যায় তার সমস্যা হচ্ছে তার শরীরের মধ্যে অক্সিজেন আর পুষ্টি না যাওয়ার জন্য, অক্সিজেন না গেলে শ্বাসকষ্ট হবে, পুষ্টি যদি ঠিকঠাক করে না পৌঁছায় তাহলে দুর্বলতা হবে, হার্টের ক্ষতি হয়, অ্যানিমিয়া থাকলে হাইপার ডাইনামিক সার্কুলেশন হয়, হার্ট বেশি পাম্প করে অক্সিজেনটা ক্যারি করার জন্য, হার্ট ফেলিওর হতে পারে, যেহেতু ব্রেনের বেশি পরিমাণে অক্সিজেন দরকার, ও তখন হার্ট তার বেশি পাম্প করে, তার জন্য ট্যাকিকার্ডিয়া হয় এবং রেট ইনডিউসড হার্ট ফেলিওর হয়। হার্ট প্রপারলি পাম্প করে রক্তটাকে সামনের দিকে পাঠাতে পারে না, তখন হার্ট ফেলিওর মানে হার্ট বন্ধ হয়ে যাওয়া না, পাম্প করতে পারছে না, এরকম সিচুয়েশন, তার জন্য শ্বাসকষ্ট হতে পারে। প্রেগনেন্সিতে মিসক্যারেজ হতে পারে রক্ত কম থাকলে, অ্যানিমিয়া থাকলে। সেই জন্য দেখবেন প্রেগনেন্সিতে আজকাল অনেকেই আয়রন সাপ্লিমেন্টেশন দেওয়া হয়, বেশিরভাগ বাধ্যতামূলক, প্রায় বাধ্যতামূলক, ফলিক অ্যাসিডের মতো। আর বিশেষ করে শিশু এবং বয়স্কদের খুব এই ব্যাপারটা খেয়াল রাখতে হয়, কারণ শিশুর বেড়ে ওঠাটা খুব ইম্পর্টেন্ট। এই রক্ত যদি কম থাকে তাহলে ডেভেলপমেন্টাল ডিলেড হয়। সেটা মানে কি, মানে একটা বাচ্চার জন্ম থেকে বড় হওয়া অব্দি কিছু চেঞ্জেস হয়, কিছু কিছু জিনিস শিখতে থাকে, সেই শেখা জিনিসটা দেরি হয়ে যায়। আর বয়স্ক মানুষদের তাদের হেলথ খারাপ হয়ে যায়, তাদের হাঁটা চলার শক্তি কমে যেতে পারে, তাদের ডিমেনশিয়া গ্রেভেট করতে পারে, ভুলে যাওয়ার ব্যাপার, বা পার্কিনসন, যেগুলো ডিজেনারেটিভ ডিজিজ সেগুলো বেড়ে যেতে পারে। সুতরাং রক্ত একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান আমাদের শরীরের একটা অংশ, সেটা কোনো বয়সেই কোনো অবস্থাতেই কম থাকার কথা না, যদি কম থাকে সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। তো একজন মানুষের যদি রক্ত কম থাকে তাহলে তার কিভাবে চিকিৎসা করা হয়? রক্ত যদি তার কম থাকে তাহলে তার কেন রক্ত কম সেটা জানতে হবে, খুঁজতে হবে যে উপাদানের গোলমাল কিনা বা রক্ত বেরিয়ে যাচ্ছে কিনা। প্রাইমারিলি আমি প্রেফার করি কয়েকটা পরীক্ষা করতে: ফেরিটিন রক্তের, সিরাম আয়রন, টিআইবিসি, ট্রান্সফেরিন, ভিটামিন B12, ফলিক অ্যাসিড, এই বা ফলেট, ভিটামিন B9 যেটা, সেটা টেস্ট করে দেখি যে কোথাও কিছু গোলমাল হয়েছে কিনা। একটা অকাল ব্লাড টেস্ট করতে দিই, স্টুলে কোনো চুইয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে কিনা। সেগুলোতেও যদি কিছু না পাওয়া যায়, যে আয়রন ডেফিসিয়েন্সি নেই, ভিটামিনস গুলো ঠিকঠাক আছে, রক্ত চুইয়ে বেরিয়ে যাচ্ছে না, তখন তার
হিমোগ্লোবিনের কিছু গন্ডগোল আছে কিনা দেখতে চাই। যদি বয়স্ক মানুষ হয় তাহলে একটা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস মানে তার হিমোগ্লোবিন কোনো গন্ডগোল আছে কিনা সেটা দেখা। আর একটা এটা সব বয়সের জন্য। আর যদি বয়স্ক মানুষ হয় স্পেসিফিক্যালি আমি একটা সিরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস করতে দিই যে তার অন্য কিছু প্রবলেম হচ্ছে কিনা। ক্রিয়াটিনিন দেখা হয়। আসলে কিডনি ডিসফাংশনে যেহেতু কিডনি ড্যামেজ থাকে, এরিথ্রোপয়েটিন হরমোনটা ভালো করে তৈরি হয় না, যেটা হিমোগ্লোবিন তৈরি হওয়ার সঙ্গে রিলেটেড, তখন হিমোগ্লোবিন ড্রপ করে। তাহলে কিডনি ডিসফাংশন আছে কিনা সেটা দেখা হয়। মানে কোনো কিছুতেই কোনো কিছু যদি না, রক্ত অল্পতার পিছনে কিডনিও দায়ী থাকতে পারে। অনেক বড় ভূমিকা আছে। আর তারপরেও যদি কিছু না পাওয়া যায় তখন আরো কিছু অ্যাডভান্স টেস্ট করা হয়, যেমন এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, যে কোথা থেকে রক্ত কিছু আছে কিনা, কোনো টিউমার আছে কিনা। তাতেও কিছু না পাওয়া গেলে একদম শেষে, বা পেশেন্টের আর কোনো সিমটম আছে, অল্প জ্বর আসছে বা ওজন কমছে, তখন পেট সিটি স্ক্যান এগুলো দেখা হয়। যেটা কিন্তু ইনিশিয়াল যদি আপনি কিছু ইনভেস্টিগেশনের কথা বলেন, কিছু ব্লাড টেস্টের মাধ্যমে মোটামুটি একটা ধরা পড়া যায়, যে আমরা জেনে যাই যে আমাদের হিমোগ্লোবিন কেন কম, সেটা আমরা বুঝতে পেরে যাই। আচ্ছা, আর চিকিৎসাটা কিভাবে করবেন তাহলে? চিকিৎসা এই যা প্রবলেম বেরোয় তার অনুযায়ী চিকিৎসা করতে হবে। যদি কিডনির জন্য আপনার প্রবলেম হয়, তাহলে কিডনির জন্য যদি হিমোগ্লোবিন কমে, তাহলে আয়রন সাপ্লিমেন্টেশনের সঙ্গে আপনাকে এরিথ্রোপয়েটিন বা ডাইমিপয়েটিন ইনজেকশন, এখন যেরকম যার যেরকম শরীরে চলে সেরকম দিতে হয়। অনেকে আবার আয়রন মুখে টলারেট করতে পারে না, তার ইনজেকশন নিতে হয়, ইন্টারভেনাস ইনজেকশন নিতে হতে পারে। আবার কারো মনে করুন হিমোগ্লোবিনোপ্যাথি আছে, থ্যালাসেমিয়া ক্যারিয়ার, তাহলে তাকে ফলিক অ্যাসিড বা ফোলভাইড, যেটা ভিটামিন বি9 কথা বলছিলাম, সেটা খেতে হয়। আবার কারো প্রপার থ্যালাসেমিয়া বেরোলো, তাকে তো ব্লাড ট্রান্সফিউশন নিতে হবে। মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম বা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, ব্লাড নিয়ে যেতে হবে, কিছু করার নেই। বা লিউকেমিয়াতে রক্ত কমছে, ব্লাড নিতে হবে। তা তো আয়রন বাড়িয়ে, তা তো আয়রন বডিতে যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু রক্ত তৈরি হতে পারছে না, তাকে রক্তই দিতে হবে। সো চিকিৎসাটা নির্ভর করে কারণের উপর, তার কি কারণে হিমোগ্লোবিনটা কম। আচ্ছা, যদি ধরুন কারো পুষ্টির কারণে বা খাওয়া দাওয়ার বেনিয়মের কারণে যদি তার রক্ত কমে যায়, এটা তো হতে পারে, নিশ্চয়ই। তাহলে আপনি তাদের মানে কি পরামর্শ দেবেন? আয়রন কন্টেনিং ফুড খেতে হবে, যেমন ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলস, শাক জাতীয় জিনিস, যেগুলো খুব বেশি সবুজ, যেগুলো রেড মিটের মধ্যে থাকে, মাশরুমে থাকে, খেজুরের মধ্যে থাকে, থোড়, মোচা এগুলোর মধ্যে থাকে আয়রন, বেদানা এগুলোর মধ্যে থাকে। খাবার মোটামুটি এইগুলোতে যেগুলো আয়রন বেশি থাকে, তাহলে এইগুলো খাওয়া যেতে পারে। কিন্তু আমার মানে যেটা আলোচনা শুনে আমার যেটা মনে হলো, যে রক্ত যদি কম থাকে, হয়তো আপনি একটা ব্লাড টেস্ট করেছেন, তাতে দেখা গেছে হিমোগ্লোবিন কম আছে, এবং তারপরে আপনারা ধরুন এই ধরনের খাবার হয়তো আমাদের এই ভিডিও শুনে আপনারা খাওয়া শুরু করলেন। তবে আমার মনে হয় কারণটা আগে জেনে নেওয়া দরকার, যে আমার রক্ত কেন কম আমার শরীরে। তারপরে যদি ডাক্তারবাবু বলেন যে ঠিক আছে আপনি খাওয়া দাওয়া করুন, তাহলে তো হয়ে গেল। আর যদি অন্য কোনো পরীক্ষার দরকার হয়, তাহলে আমার মনে হয় ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই সেই পরীক্ষাগুলো করা উচিত। ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কিডনির কারণে রক্ত কমে গেছে, একজন অন্যের কথা শুনে কুলেখাড়া পাতা খেয়ে পটাশিয়াম বেড়ে গিয়ে তার বাজে অবস্থা হয়েছে, বা ক্রিয়াটিনিন অনেকটা বেড়ে গেছে। ফলে প্রত্যেকটা রোগের চিকিৎসা একই রকমই নয়, প্রত্যেকটা কারণের চিকিৎসা একই রকম নয়। তার কারণ ভেদে, প্রকার ভেদে তার চিকিৎসার পদ্ধতি এবং ধরন আলাদা, তার প্রোটোকল আলাদা। সুতরাং হিমোগ্লোবিন কম মানেই কিন্তু আয়রনের বড়ি নয়, হিমোগ্লোবিন কম মানেই কুলেখাড়া পাতার রস নয়। তার হিমোগ্লোবিন কম মানে আপনাকে সতর্ক করে দিচ্ছে আপনার শরীর, যে আপনি কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন কিনা, এবং ইমিডিয়েটলি আপনি ডাক্তারবাবুর কাছে যান, আপনার বাড়ির পাশে ডাক্তারবাবুর কাছে, তিনি ইভ্যালুয়েট করে বলে দেবেন কি কারণে হিমোগ্লোবিন কমেছে। সেই বুঝে আপনি কি খাবেন কি খাবেন না, ওষুধ খাবেন কি খাবেন না, সেটা নির্ধারণ করা হয়। একদমই তাই। তো আজকের আলোচনায় মোটামুটি এটা বোঝা গেল যে আমাদের শরীরে রক্ত কেন কমে, এবং এই কমার পেছনে যে কারণগুলো থাকে সেটা কিন্তু গুরুতর হতে পারে, কিডনির সমস্যাও হতে পারে, ইভেন ক্যান্সারও হতে পারে। তাই আপনার শরীরে যদি রক্ত কম থাকে, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং সেই মতন চিকিৎসা করান। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি এপিসোডে। নমস্কার। নমস্কার।